পানিহাটি লোকসংস্কৃতি ভবনে পানিহাটি তৃণমূল কংগ্রেসের পরিচালনায় প্রায় 1000 তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলন। এই বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন পানিহাটির জনপ্রিয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয়। উপস্থিত ছিলেন দমদম লোকসভার সাংসদ সৌগত রায় মহাশয়, দমদম ব্যারাকপুর সংসদীয় জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সোনালী সিংহ রায় মহাশয়া, রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সম্পাদিকা তন্দ্রা ঘোষ মহাশয়া, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন পৌর পরিষদ তীর্থঙ্কর ঘোষ এবং অন্যান্য পৌর পরিষদ ছাড়াও উপস্থিত ছিলেন পৌরপিতা ও পৌরমাতাগণ। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে নির্বাচনী লড়াই ও প্রতিবাদী আন্দোলন কীভাবে গড়ে তোলা যায় বা পরিচালনা করা যায় তার দিক নির্দেশ দিলেন প্রেক্ষাগৃহে উপস্থিত প্রায় 1000 কর্মী সমর্থকদের। ভাব গম্ভীর এবং সচেতনতামূলক বক্তব্য রাখেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, সাংসদ সৌগত রায়, পৌরপ্রধান সোমনাথ দে, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সোনালী সিংহ রায়, রাজ্য সম্পাদিকা তন্দ্রা ঘোষ ও তীর্থঙ্কর ঘোষ সহ অন্যান্য প্রতিনিধি। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। উপস্থিত এবং আমাদের এই হলে উপস্থিত প্রত্যেককে সম্মান, অভ্যর্থনা, অভিনন্দন জানানোর যে কাজ সেটা আমরা শুরু করব। পশ্চিম পানিহাটি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জুলি সরকার পাত্র পৌরমাতা উপস্থিত আছেন। পশ্চিম পানিহাটি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিজিৎ দাস এবং দল যেভাবে আমাদের নির্দেশ দিয়েছে যে প্রতিটি টাউনে বিধায়ক এবং বিধানসভার যিনি চেয়ারম্যান, পশ্চিম পানিহাটি হিন্দি প্রকোষ্ঠের সভাপতি সুদীপ সাউ, রিঙ্কু সাউ, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথম আমরা আমাদের আজকের এই বিজয়া সম্মেলনীতে আমাদের যে প্রথাগত দিক, যারা আমাদের অতিথি তাদেরকে বরণ করে নেওয়া। আমরা সর্বপ্রথম আমাদের প্রিয় বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক মাননীয় নির্মল ঘোষ মহাশয়কে বরণ করব। নির্মল ঘোষ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্যে 3 নম্বর ওয়ার্ডের সভাপতি ভবেশ পাড়িয়াকে অনুরোধ করছি। সুভাষ গাঙ্গুলি, ভবেশ পাড়িয়া প্রাক্তন পৌরপিতা এবং 3 নম্বর ওয়ার্ডের সভাপতি, আমি দুজনকে অনুরোধ করছি আপনারা আমাদের প্রিয় বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষকে বরণ করে নেওয়ার জন্য। সুভাষ এবার দমদম ব্যারাকপুর মহিলা তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভানেত্রী সোনালী সিংহ রায়কে আমরা বরণ করে দেব। আমাদের জেলার জুলি সরকার পাত্র আমাদের পশ্চিমের সভানেত্রী এবং পূর্বের সভানেত্রী রেখা রায় এবং তন্দ্রা ঘোষ প্রাক্তন পৌরমাতা, রাজ্যের সম্পাদিকা, সকলকে অনুরোধ করছি সঙ্গে শিক্ষা বিশ্বাস কামনাকে অনুরোধ করব। আপনারা একটি করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। শুভেচ্ছা বিনিময়ের সাথে সাথে করতালি দিয়ে অভিনন্দন জানিয়ে আগামী দিনকে বরণ করে নেওয়া। এবার উত্তর দমদম, আমাদের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, পানিহাটি পৌরসভার পৌর পরিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষকে যুব এবং ছাত্রদের
যে সকল নেতৃত্ব আমাদের মঞ্চে আছে, সুশান্ত দেবনাথ থেকে শুরু করে জল চঞ্চল সকলকে অনুরোধ করব, আপনারা রানা সকলকে অনুরোধ করব, আপনারা সম্মিলিতভাবে ছোটকাকে অনুরোধ করছি, সম্মিলিতভাবে বরণ করে দেওয়ার জন্য। আমাদের আরেকজন হতে পারে পৌরপিতা, কিন্তু গোবিন্দ দাস শুধু পশ্চিম পানিহাটি নয়, পশ্চিম পানিহাটি, পূর্ব পানিহাটি এবং ব্যারাকপুর সাব ডিভিশনে ছাত্র তুমি খুব ভালো গান গেয়েছো, প্রকৃত আয়োজন। হ্যাঁ, আমি গোবিন্দ দাসকে মঞ্চে কোথায় গান শিখেছো তুমি? কোথায় গান শিখেছিলে? পণ্ডিত অশেষ সেনগুপ্তর অসিত সেন, পণ্ডিত অশেষ সেনগুপ্তর কাছে। প্রিয় নেতা জয়ন্ত দাসকে বরণ করে দেওয়ার জন্য। জল চঞ্চল, জন চঞ্চল, সুশান্ত অর্পণ একটু চলে আসতে হবে। সকলকে অনুরোধ করব পৌরপিতা এবং আইএনটিটিউসি সভাপতি গোবিন্দ দাসকে বরণ করে দেওয়ার জন্য। জুলি জন সকলকে বল আমাদের পৌরপিতা এবং নেতৃত্বদের সকলকে বরণ করে নিতে। রেখায় আছে সভানেত্রী প্রবীর মজুমদার, সভাপতি তনুশ্রী পাল ভৌমিক, পৌরমাতা। বরণ প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করা সহজ হবে। আমাদের প্রিয় পৌরপ্রধান সোমনাথ দে দলীয় আরেকটি কাজে গেছিলেন, তিনি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা পশ্চিম পানিহাটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা হাততালি দিয়ে, করতালি দিয়ে আমাদের প্রিয় পৌরপ্রধান সোমনাথ দেকে অভিনন্দন জানাবেন। আমরা আমাদের প্রিয় পৌরপ্রধান মাননীয় শ্রী সোমনাথ দেব মহাশয়কে বরণ করে নিচ্ছে পশ্চিম পানিহাটি সহ তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি রবি ভট্টাচার্য মহাশয়। পশ্চিম পানিহাটি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাকে বলব বরণ করে নিতে। অনেক ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা। প্রাক্তন পৌরমাতা, তাকে অনুরোধ করব আমাদের সকল পৌরমাতা যারা উপস্থিত আছেন প্রত্যেককে অনুরোধ করছি, আপনারা আপনাদের প্রিয় নেত্রী তন্দ্রা ঘোষকে সম্মান জানাবার জন্য আমাদের মঞ্চে উপস্থিত সকল পৌরমাতাদের অনুরোধ করছি তন্দ্রা ঘোষকে বরণ করে দেওয়ার জন্য। সভাপতি সাংস্কৃতিক জগতের একজন গুণী মানুষ ভবেশ পাড়িয়াকে অনুরোধ করব আমাদের মঞ্চে এবং আমাদের এই অনুষ্ঠান স্থলে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাবার পাশাপাশি আপনি একটি আবৃত্তি নিশ্চয়ই আছেন এই বিজয়া দশমীর দিন আমাদের সকলকে শোনাবেন। নমস্কার। পৌরসভার পৌরপ্রধান সহ সমস্ত পৌরপিতা পৌরমাতারা আছেন,
আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের সবাই আপনারা উপস্থিত আছেন, আর আছেন আমাদের সবার অভিভাবক, আমাদের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক শ্রদ্ধেয় নির্মল ঘোষ মহাশয়। সবাইকে বিজয়া শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম। আর অনেকে বলবেন আমি শুধু আমাদের পশ্চিম পানিহাটি তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর ভট্টাচার্য বলে ফেলেছেন, তার সম্মান রক্ষার্থে আমি বলি যে আজকে বিজয় সম্মেলন আমরা আনন্দ করব, তবে একটা বিষয় আমার এবং আপনাদের সবারই খুব আঘাত লেগেছে, সেটা হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা, সেই ভাষা এবং সেই বাংলাভাষী মানুষদের উপরে বিভিন্ন রাজ্যে যেভাবে অত্যাচার বা নির্যাতন হচ্ছে, তার প্রতিবাদে আমাদের আরো অনেক বেশি সজাগ হতে হবে। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, শুধু আমাদের নয়, যারা এই ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিচ্ছেন তারাই আবার আমরা বাংলা ভাষায় কথা বললে আমাদের অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন, জেলে পাঠিয়ে দিচ্ছেন, আমাদের নির্যাতন করছেন এবং আমাদের অন্য নামে ভূষিত করছেন। তা আমরা আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষায়, মাতৃভাষা বাংলার অস্মিতা রক্ষায় ঐক্যবদ্ধ হব। আজকে শুভ বিজয়ার আমার এই একটা ছোট্ট অনুরোধ, শুধু তাই নয়, আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের বলি, আপনারা অনেকেই জানেন, এখানে অনেক বিজ্ঞ মানুষ আছেন, বলি এই ভাষা এমন একটা ভাষা, আপনারা জানেন যে আমাদের কবিগুরু 1913 সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন যে কাব্যের জন্য, সেই কাব্যটা গীতাঞ্জলি। সেই গীতাঞ্জলির 93 নম্বর কবিতা, যদিও রবীন্দ্রনাথের করা, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সক্রিয়েট করা, ট্রান্সলেশন নয়, ট্রান্সক্রিয়েট। আমি নিজে বাংলায় লিখে সেটাকে যদি অন্য ভাষায় ট্রান্সলেট করি, সেটাকে ট্রান্সলেট না করে ট্রান্সক্রিয়েট করা কবিতাটা এমন ভাবে প্রভাবিত করেছিল। আপনারা জানেন যে উইলফ্রেড আওয়েন একজন ইংরেজ কবি এবং তিনি ওয়ার্কওয়েট নামে বিখ্যাত। তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা গিয়েছিলেন, তার ডেড বডিটা টেনে আনা হলো, তার পোশাকের পকেট থেকে একটা চিঠি পাওয়া গেল। আমরা কি ভাবতে পারি যে একটা খ্রিস্টান কবি যুদ্ধক্ষেত্রে মারা গেছেন, তার পকেটে, আমরা যদি মারা যাই আমাদের পকেটে কি থাকতে পারে? গীতা থাকতে পারে, গীতার একটা অংশ থাকতে পারে, রামায়ণ থাকতে পারে, শ্রীকৃষ্ণের একটা বাণী থাকতে পারে। তেমনি আমরা কি আশা করতে পারি উইলফ্রেড আওয়েনের পকেট থেকে? জেসাসের কোনো বাণী, বাইবেলের কোনো বাণী? কিন্তু না, ছিল কি জানেন? গীতাঞ্জলির 93 নম্বর কবিতার ইংরেজি ট্রান্সক্রিপশনটা ছিল। আমি একথাই বলতে চাইছি যে আমার বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা এত উন্নত, এ ভাষায় কথা বললে যদি আমাদের নির্যাতিত হতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হবে এই ভাষা রক্ষা, বাংলার অস্মিতা রক্ষার লড়াইতে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা সেই কবিতাটা রবীন্দ্রনাথের করা ইংরেজি, আবার রবীন্দ্রনাথের করা বাংলা, আমি দুটো পাশাপাশি রাখছি রবীন্দ্রের অনুরোধে। যাবার দিনে এই কথাটি জানিয়ে কেন যাই, যা দেখেছি যা পড়েছি তুলনা এই দুটি সমুদ্র মাঝে যে শতদল পূর্ণ রাজে, তাই মধু পান করেছি
ধন্য আমি তাই যাওয়ার বেলা এই কথাটি জানিয়ে দেব জানি। এটি ইংরেজি হচ্ছেন রূপকান। When I go from hence, let it be my parting word, that what I have seen is unsurpassable. I have tasted the hidden harmony of this roots that expands on the ocean of mind, and thus I am blessed. Let it be my parting word. So I can understand. আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের দলের একজন সভাপতি, অত্যন্ত সাংস্কৃতিক মান, অত্যন্ত আদ্যপ্রান্ত সাংস্কৃতিক জগতের মানুষের সাথে যার নিবিড় যোগাযোগ। আমরা সত্যি গর্বিত এই ধরনের অনেক সভাপতি আমাদের দলে হয়ে গেছে। আমাদের বলতে কোনো দ্বিধা নেই জয়দীপ ভৌমিক মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে। আপনারা দয়া করে বসবেন। তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা পরায়ণ সৈনিকদের উদ্দেশ্যে আমাদের আবেদন, আমাদের অনুরোধ, বিধায়ক সর্বশেষ তার মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা নিশ্চয়ই আমাদের এই বিজয়া সম্মেলনে উপস্থিত হয়ে তার কথা শুনে তারপরে আমাদের এই অনুষ্ঠান স্থল ছাড়বেন, এটা আমরা নিশ্চয়ই আপনাদের কাছে আশা রাখতে পারি। এবার আপনাদের সামনে যিনি শুভেচ্ছা জানাবেন এবং বক্তব্য রাখবেন বিধায়ক এবং সেই সাথে পৌর প্রধান, দুজনে একত্রিতভাবে পানিহাটির উন্নয়নের জন্য, পানিহাটির মানুষকে ভালো রাখার জন্য যে শুভ উদ্যোগ নিয়েছেন, আমরা সাধুবাদ জানাই বিধায়ক এবং পৌর প্রধান সোমনাথের এই উদ্যোগকে। পানিহাটির মানুষ খুব শীঘ্রই অল্প দিনের মধ্যেই দেখতে পাবেন, অনুভব করবেন এবং বুঝতে পারবেন যে দুজন মানুষ কিভাবে অনেক দিনের জমে থাকা কাজকে ত্বরান্বিত করার জন্য সারাদিন পরিশ্রম করে এগিয়ে চলেছে। আমি সোমনাথ থেকে শুভেচ্ছা জানাবার পাশাপাশি সামগ্রিকভাবে আপনারা যে কর্মযজ্ঞ দুজন মিলে শুরু করেছেন সেই বিষয়েও সকলকে কিছুটা হলেও অবগত করার জন্য অনুরোধ করছি। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনী সিংহ রায়, তাকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সোনালী সিংহ রয়েছেন, মধুদা রয়েছেন, আমাদের ঠাকুরমশাই শঙ্কুদা রয়েছেন, এদিক থেকে সবার নাম বলতে পারছি না, শুক্লা বিশ্বাস পান্না রয়েছেন, ঝর্ণাদি রয়েছেন, আমাদের দুই সিআইসি এবং পৌরমাতা, ওদিকে আমাদের মৌসুমী ঘোষাল রয়েছেন, আমাদের রনি রয়েছেন, ওদিকে আমাদের রনি শ্রী তনুশ্রী ভৌমিক রয়েছেন, সবার নাম সবসময় মনে থাকে না, আমরা ভুলে যেতে হয়, ভবেশদা রয়েছেন, সবাই, জুলি সরকার পাত্র রয়েছেন, সমস্ত ওয়ার্ডের সভাপতিরা রয়েছেন, আমাদের ছাত্র সভাপতি জন রয়েছেন, সহ আপনারা সকলে শুভেচ্ছা, অভিনন্দন, গুরুজনদেরকে প্রণাম জানাই। বেশি বক্তব্য নয়, আমরা শুধু মাননীয় বিধায়ক সাহেবের বক্তব্য শুনবো। শুধু আমি এইটুকু বলি, পানিহাটি আমাদের একটা পরিবার। এই পরিবার আগামী দিনে যাতে আরো মাথা উঁচু করে আমরা চলতে পারি, তার প্রধান কর্তব্য হচ্ছে আপনাদের সকলকে শৃঙ্খলাবদ্ধভাবে একসাথে চলা। দলীয় যা নির্দেশ আসবে সেই নির্দেশকে আমরা অক্ষরে অক্ষরে পালন করে আগামী দিনে পানিহাটি পথ দেখাবে পশ্চিমবঙ্গকে। এই জায়গাটাই আপনাদের নিয়ে যেতে হবে। পানিহাটি আমাদের তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি। পানিহাটি তৃণমূল কংগ্রেস আগামী দিনে ব্যাপক ভোটে পানিহাটি থেকে আমরা নির্বাচনে জয়লাভ করব। আজকের দিনে বিজয়া সম্মেলনীতে দাঁড়িয়ে আজকে আমরা এই কথা আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের সামনে আমি শুধু বলছি এটাই, দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক উন্নয়ন বাংলার জন্য করেছে। আপনি উন্নয়নের কর্মযজ্ঞ 1, 1, 2 করে যদি ঘুরতে শুরু করেন আপনি শেষ করতে পারবেন। প্রত্যেকটা বাড়িতে উন্নয়নের কর্মযজ্ঞের ছোঁয়া বাড়িতে পৌঁছেছে। কোনো মানুষ বলতে পারবে না যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ছোঁয়া তার বাড়িতে পৌঁছায়নি। অতএব প্রত্যেকটা মানুষকে আপনাকে দিনে দায়িত্ব নিতে হবে। পানিহাটির প্রত্যেকটা যার যে দায়িত্ব সেই দায়িত্বটাকে পালন করতে হবে। দল যাকে যা দায়িত্ব দিয়েছে, আমাদের তীর্থঙ্কর ঘোষ রয়েছেন, একটু আগে বক্তব্য রেখেছেন, আমাদের সিআইসি মেম্বার ওয়াটার ডিপার্টমেন্টের, যার যা দায়িত্ব সেই দায়িত্ব তাকে পালন করতে হবে প্রত্যেককে। আমি শুধু আপনাদের কাছে 2-4টে কথা বলি। পৌরসভা দায়িত্ব আছে, পৌরসভা তার কাজ করছে, কাজ করবে। রাস্তাঘাট থেকে শুরু করে, ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে, জলের ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ইলেকট্রিসিটি
থেকে শুরু করে প্রত্যেকটা কাজই আপনাদের কাজ হবে এবং প্রত্যেকটা ওয়ার্ডে আগামী দিনে আপনাদের কোনো কাজ আশা করি বাকি থাকবে না, এইটুকু আজকের দিনে দাঁড়িয়ে আমরা জোর গলায় বলতে পারি। রাস্তাঘাটের কাজ অলরেডি শুরু হয়েছে, আবাস প্রকল্পে অলরেডি কাজ শুরু হয়েছে। আমাদের আবাস যেটা আপনারা করছেন পাড়ায় পাড়ায় সমাধান, দুয়ারের সরকার, এই পাড়ায় পাড়ায় সমাধানে পানিহাটিতে 306খানা বুথ আছে। পানিহাটি পৌরসভা ধরলে, বিধানসভা ধরলে 253টা বুথ আছে। প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে কাজ অলরেডি আমাদের ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, কিছু ওয়ার্ডে থার্ড ফেজও কমপ্লিট হয়ে গেছে। আমরা গতকাল প্রায় 374টা আমরা এস্টিমেট পাঠিয়েছিলাম পিএম সাহেবের কাছে, তিনি অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিয়েছেন। তার এস্টিমেট আমাদের কমপ্লিট, আগামীকাল 374টা টেন্ডার প্রক্রিয়াতে আমরা যাব। অতএব আগামী দিনের কালী পুজোর পর থেকে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু কাজ শুরু হয়ে যাবে। আবাস প্রকল্পের কাজ, রাস্তার কাজ, ড্রেনের কাজ, কালভার্টের কাজ, কেউ সেট দিয়েছেন, কেউ পুকুরের পাইলিং এর কাজ দিয়েছেন, কেউ লাইটের কাজ দিয়েছেন। প্রত্যেকটা কাজ কিন্তু শুরু হবে এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব সেই কাজ দেখে নেওয়া। ও কাউন্সিলর আছে, কাউন্সিলর দেখবে, আমি কেউ না, এটা না। আপনিও কিন্তু দলের একজন সৈনিক, আপনি লড়াই করেছেন, আপনি ভোট দিয়েছেন, আমি কাউন্সিলর হয়েছি। অতএব দায়িত্বটা কিন্তু আপনাদেরও সবার, প্রত্যেকের দায়িত্ব কিন্তু এটাকে আপনারা প্রত্যেকের দায়িত্বটা দেখে নেবেন। এই আবাস প্রকল্পের কাজ প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু শুরু হয়ে যাবে কালী পুজোর পর থেকে। পানিহাটি পৌরসভার যে কাজ, সে কাজ অলরেডি শুরু হয়েছে। পুজোর সময় দেখেছেন সব ওয়ার্ডে কম বেশি রাস্তার কাজ শুরু হয়েছে, কিন্তু যেভাবে বৃষ্টি আমাদের পেছনে রয়েছে যার জন্য আমরা কিছু কাজ করতে পারিনি। বৃষ্টি যদি চলে যায় আমরা আশা করছি পানিহাটিকে সুন্দর পানিহাটি, নির্মল পানিহাটি, আমাদের টিম পানিহাটি মাথার উপর অধ্যাপক সৌগত রায়, নির্মল ঘোষকে রেখে আমরা পানিহাটিকে সুন্দর পানিহাটি হিসাবে আগামী দিনে গড়ে তুলব। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। আপনাদের কাছে এটুকু বলি যে আপনাদের যদি কারোর কোনো প্রয়োজন থাকে, বিধবা ভাতা থেকে শুরু করে, বার্ধক্য ভাতা থেকে শুরু করে, আপনারা যাতে খুশি হবেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বাংলার বাড়ি 3,68,000 টাকার স্যাংশন দিয়েছে। নতুন করে তার বাড়ি প্রক্রিয়ার কাজ শুরু হতে চলেছে দুর্গা পুজোর পর থেকে। অতএব এই পুজোর ছবিটা কেটে গেলে আপনারা লোকাল কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করবেন। 3,68,000 টাকা দামের যে বাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজ শুরু হতে চলেছে। অতএব যারা বাড়ি করতে চান অবশ্যই পৌরসভায় যোগাযোগ করবেন। আপনাদের কাছে আপনাদের শুধু একটাই অনুরোধ, দেখুন পানিহাটির একটা বড় সমস্যা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সমস্যা, যেটা আপনাদের প্রতিদিন প্রতি মুহূর্ত আছে। সেটাও আমাদের স্যাংশন হয়েছে। মাননীয় জনাব ফিরাদ হাকিমের ঘরে মিটিং করে আমাদের ফাইনাল হয়েছে। মাননীয় বিধায়ক সাহেব, সাংসদ সাহেব ছিলেন। 15 বিঘা জমিতে তার কাজ শুরু হতে চলেছে এবং 1,14,00,000 টাকা তার দিয়েছে সুদা পাঁচিল দিয়ে ঘেরবার জন্য। 1,87,12,12 টাকা দিয়েছেন সেটাকে ফিল আপ করে কাজ শুরু করবার জন্য। এবং যদি বৃষ্টি না হয় আগামী মাস দুয়েকের মধ্যে তাদের কাজ আমাদের সম্পূর্ণ হয়ে যাবে আশা করছি। অতএব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের বিধানসভা নির্বাচনের আগেই আমরা কাজ শুরু করে দিতে পারবো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ। অতএব এই যে কাজ বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় পানিহাটিকে যে বিশেষ নজরে দেখছেন তার প্রমাণ এটা। তার প্রমাণ হচ্ছে পানিহাটির জল, বর্ষার জমাজল থেকে মুক্ত করতে পানিহাটিতে 2টো পাম্পিং স্টেশন, মুড়াগাছার মোড়ে 50 কোটি 12 লক্ষ টাকায় স্যাংশন করেছে, যেটা পানিহাটির পুরো জলটাকে টেনে নিয়ে চলে যাবে নোয়াই খাল, সাজিরহাট খালে। অতএব এই যে পানিহাটির উন্নয়ন, এই উন্নয়নটাকে নিয়ে আপনাদের সকলকে একদিন বসতে হবে। আপনাদের যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, আপনারা যারা আগামী দিনে মানুষের বাড়িতে যাবেন, মানুষকে বলবেন কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, কেন আপনারা বিজেপিকে ভোট দেবেন না, কেন আপনারা পরিযায়ী শ্রমিকের মতো যারা বিজেপি দিল্লি থেকে আসছে প্রতিদিন এসে বক্তৃতা দিয়ে চলে যাচ্ছে, আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন নর্থ বেঙ্গলে। আজকের দিনেও তিনি সেখানে নর্থ বেঙ্গলে রয়েছেন। মানুষের কি অভাব, অভিযোগ, কি অসুবিধা, এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন প্রচুর হচ্ছে আমাদের, উন্নয়ন আগামী দিনে প্রচুর হবে। আপনারা চিন্তা করতে পারবেন না যে উন্নয়নের ডালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে নতুনভাবে সাজানোর প্রোগ্রাম নিয়েছে। আপনাদের তাই বলবো যে আপনারা একদিন আসবেন, আমরা ঘরোয়াভাবে ওয়ার্ড ধরে বলবেন, ওয়ার্ড কাউন্সিলর থাকবেন, মাননীয় বিধায়ক সাহেব থাকবেন, আমি পৌরসভার পক্ষ থেকে যাব। আমরা আপনাদের প্রত্যেকের সাথে আলোচনা করবো কোথায় কি আছে অসুবিধা সুবিধা, কোন কাজ বাকি আছে, কোন কাজটা প্রায়োরিটি বেসিসে করতে হবে। কবির ভরসা করবেন আপনার 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, আপনার গঙ্গার পাড় সংলগ্ন বিশ্ব ব্যাংক থেকে 50 কোটি টাকা দিচ্ছে
আপনাকে সাজানোর জন্য মৎস্যতলা ঘাটকে তার টেন্ডার প্রক্রিয়া কমপ্লিট, ওয়ার্ক অর্ডার কমপ্লিট, যে কোনো দিন সেটার উদ্বোধন শুরু হবে। আমাদের কাছে মাননীয় মন্ত্রীর টাইম নেই, সমস্ত আপনাদের যিনি স্নেহাশীষ যিনি আছেন মাননীয় মন্ত্রী, তিনি টাইম দিলে আমরা এর উদ্বোধনে যাব। অতএব এই যে পানিহাটির উন্নয়ন, ব্যাপক উন্নয়ন পানিহাটি, আমাদের মধ্যে আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা উঠে করতালির মধ্যে দিয়ে তাকে বরণ করে নেব। ভারতবর্ষের সেরা সাংসদ, ভারতবর্ষের প্রিয় সাংসদ, আমাদের সকলের কাছের মানুষ অধ্যাপক সৌগত রায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি যে কথা আপনাদেরকে বলছিলাম যে আসুন সকলে মিলে জোট বাঁধুন, তৈরি হোক। আগামী দিনে বড় লড়াই আসছে এসআইআর নাম করে যেভাবে বৈধ ভোটারকে বাদ দেওয়ার চক্রান্ত করছে, তার বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ লড়াইয়ে ডাক দেওয়া হচ্ছে। প্রত্যেকটা মানুষ আপনারা দেখবেন ভোটার লিস্ট। আপনারা বসুন, সবাই বসুন, সবাই বসুন। আপনাদের কাছে শুধু অনুরোধ থাকবে, আপনাদের কাছে তীর্থঙ্কর যেটা বলেছে ভোটার লিস্টের কাজ, অতএব ভোটার লিস্ট আপনাদের কাছে পৌঁছাবে। আপনারা কিন্তু ভোটার লিস্টটা দেখবেন, প্রত্যেকের নাম যেন ভোটার লিস্টে থাকে, কোনো নাম যেন বাদ না যায়। এটা কিন্তু আপনাদের দেখার দায়িত্ব। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাওয়ার পর যদি কেউ এসে বলে আমি তো দেখিনি আমার নাম বাদ গেল, তখন কিন্তু হবে না। আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, লড়াইয়ের প্রথম ধাপ হচ্ছে ভোটার লিস্টটাকে দেখা। আপনারা প্রত্যেকে ভোটার লিস্টটা সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন। ভোটার লিস্ট আপনাদের কাছে পৌঁছালে আপনারা কিন্তু দেখবেন, আমি আপনাদের কথা দিচ্ছি, এই ব্যাপারে যদি কারোর কোনো অসুবিধা হয় আপনারা আসবেন, আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করতে। কারণ আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত এই ভোটার লিস্টে এসআইআর নিয়ে মাননীয় ডিএম সাহেব, এসডিও সাহেব এবং রিটার্নিং অফিসারের সাথে আমরা আলোচনায় আছি। অতএব আপনাদের কোনো চিন্তা নেই, কারোর নাম বাদ যাবে না। আর একটা ছোট কথা আপনাদের বলি, এখানে প্রচুর মানুষ আছে যারা টোটো চালায়, টোটো চালিয়ে সংসার নির্বাহ করে। সেই টোটোকে আগামী দিনে রাজ্য সরকার পারমিশন দিতে চলেছে। আগামীকাল বিকেল 3টে মাননীয় ডিএম সাহেব মিটিং ডেকেছে, টোটোর নাম্বার হবে, টোটোকে নাম্বার দিয়ে দিচ্ছে এবং টোটো আগামী দিনে রেজিস্ট্রেশন হবে। সেই জন্য আগামীকাল বিকেল 3টে মিটিং আছে। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ করবে, এই যে টোটোর মানুষদের কথা, যারা টোটো চালিয়ে সংসার চালায়, এদের কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছে। এইটাই হচ্ছে বাংলার উন্নয়ন। আপনার আমার সকলের সরকার, বাংলার মামাটি মানুষের সরকার, বাংলার খেটে খাওয়া মানুষের সরকার, বাংলার শ্রমজীবী মানুষের সরকার, বাংলার মামাটি মানুষের সরকার। অতএব আপনাদের সকলকে বলবো, মাননীয় বিধায়ক সাহেব আছেন, সাংসদ, তিনি বলবেন, সকলকে বলবো আপনারা শুধু চোখ কান খোলা রাখুন, কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনারা ভোটার লিস্টটাকে ভালো করে স্টাডি করুন, যাতে কারোর নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায়। এটা অবশ্যই আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। ইলেকশনের লড়াই করতে গেলে প্রথম যে কাজ সেটাই হচ্ছে ভোটার লিস্ট। তাই প্রত্যেককে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাই, গুরুজনদেরকে প্রণাম জানাই। আসুন আবার সকলে মিলে আজকের দিনে দাঁড়িয়ে শপথ নিই, আগামী বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে ব্যাপক ভোটে আমাদের প্রার্থীকে জয়লাভ করাবো। তবেই হবে সত্যিকারের চ্যালেঞ্জ। এবং আগামী দিনের এই বিজয় সম্মেলনী আমরা হলে না, আমরা পানিহাটি স্পোর্টিং ক্লাবের মাঠে করবো, সারা মাঠ ধরে। প্রত্যেককে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, তিনি নিশ্চিতভাবে আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের এই বিজয় সম্মেলনের মঞ্চ থেকে শুভেচ্ছা জানাবেন। তিনি আপনার দুয়ারে সরকার এনে দিয়েছেন, তিনি আপনার পাড়ায় সমাধান এনে দিয়েছেন। তারপরেও যদি আপনাদের মনে হয় যে আপনাদের মূল্যবান সময় আমরা নিয়ে নষ্ট করছি, তাহলে সত্যি আছে দুঃখিত। আর যারা এখানে এখনো বসে আছেন তারা হচ্ছে নিঃস্বার্থ তৃণমূল কংগ্রেসের সৈনিক, যাদের দল থেকে কিছু পাওয়ার আশা নেই, শুধু দলকে ভালোবাসে, তাই এখনো বসে রয়েছে। একসাথে মিষ্টি মুখ করে তবে আমরা বাড়ি যাব, তাই তো? আর যাদের স্বার্থ ফুরিয়ে গেছে তারা 5 মিনিট চেয়ারে বসবে, বসে বাড়ি চলে যাবে। যারা নিঃস্বার্থ কর্মী তারা এক পাও মরবে না, যত তাদের পা ধরে আসুক, পা ফুলে যাক, খেতে পাক না পাক, জল পাক না পাক, তারা কিন্তু ছাড়বে না। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ত্যাগ তিতিজ্ঞা, তার যে সংগ্রাম, তার লড়াইয়ের প্রতীক হচ্ছে আমরা আপনাদের সামনে বসেছি। আপনাদের নত মস্তকে প্রণাম জানাচ্ছি।
আপনারা এত কিছুর পরেও আমাদের পাশে আছে। দুর্যোগ বাংলার পরে অনেক এসছে, যে মানুষগুলোর সামনে রেখে আমরা লড়াই করি। হতাবাক সৌগত রায়, তাকে করোনা হারাতে পারেনি, তাকে আম্মা হারাতে পারেনি। দুদিন আগে তিনি মৃত্যুকে জয় করে আবার আমাদের মধ্যে ফিরিয়ে এসছে। এই সাংসদকে আমরা নত মস্তকে প্রণাম জানাই। এই হচ্ছে সৈনিক, যিনি মৃত্যুকে জয় করে ফিরে তিনি বাড়ি বসে থাকেননি, সবার আগে ফিরে এসছে তার এলাকায়, তার মানুষজনের পাশে দাঁড়াতে। তার চলতে কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি যে একটু কষ্ট হচ্ছে, তিনি কিন্তু দৌড়াতে দৌড়াতে এসছে। বয়সটা আমাদের থেকে অনেকটা বেশি, 4 বার সাংসদ, তার আগে অনেকবার এমএলএ, ঘুরতে গেলে ভুল হবে আমাদের। সেই মানুষটা আমার পেয়ে কাছে আমরা আনন্দিত। তার সঙ্গে রয়েছে যার চোখটা 2 বার অপারেশন হলো, ডাক্তার বলেছে আপনি বেরোতে পারবেন না, ডাক্তার বাবুকে বুঝিয়ে তিনি এসছেন যে আমাকে বেরোতেই হবে, আমার মানুষজন অপেক্ষা করছে। তিনি গতকালও বেরিয়েছেন, আজকেও বেরিয়েছে। চোখ চলে যাক, প্রাণ চলে যাক, কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে বিজয় সম্মেলনী করতে হবে, প্রাণ যায় যাক, আমি করেই ছাড়বো। যা হবে হবে মা, আমি যাবই। এই যারা আছে, যারা আমাদের উপরে, তাদের পরে আমাদের আবার ভাবতে হয়। তারপরে রয়েছে আমার আগে বক্তব্য রাখলেন পৌরপ্রধান, তিনি বলছেন আমি জান প্রান্তে পানিহাটি উন্নয়ন, এই দুজন মানুষকে মাথায় রেখে এবং সর্বোপরি যে মানুষের ছবি আমাদের সবার পিছনে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, যে মানুষটা রোদে জলে পুড়ে মার খেয়ে মৃত্যুকে পাশে রেখে আপনার আমার জন্য, বাংলাকে বাঁচানোর জন্য লড়াই করেছে। আজকে আমরা মহিলারা স্বাধীন, আজকে আমাদের কথাটা বাংলা বলছে না, ওই জমিদার বাবু যার নাম দিয়ে নিজেকে বিশ্বগুরু বলেছে, তার সংস্থারা বলছে বাংলা আজকে নিরাপদ একটা শহর, সব থেকে নিরাপদ আজকে বাংলা। তিনি করতে পেরেছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এত কিছুর পরে আমরা তাকে 1 ঘন্টা সময় দিতে পারবো না? তার জন্য 2026-এর আগে আমরা লড়াই করতে পারবো না? ফিরিয়ে আনতে পারবো না আমাদের বাংলাকে? তাকে দিতে পারবো না যে মা মাটির মানুষের সরকার আবার আপনার হাতে তুলে দিলাম, নেত্রী তুমি লড়াই করো, তোমার সাথে আমরা মা মাটির মানুষ আছি? পারবো তো? তাই আসুন, উপরে উপস্থিত সমস্ত সৈনিক, আজকে আমরা সবাই সৈনিক। মাথার উপর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক রয়েছেন অভিষেক ব্যানার্জি, আর আমরা পৌর প্রধান, পৌর পরিষদ সদস্য, পৌর মাতা পিতা সহ এবং দলের একনিষ্ঠ প্রধান যারা রয়েছেন, সভাপতি, দল যারা পরিচালনা করে, দলের যারা মাথা, এই সভাপতি প্রত্যেককে বিজয়ের শুভেচ্ছা, প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আসুন, এই বিজয় সম্মেলনের কাছ থেকে সামনে মা কালী আসছে, শ্যামা মা আসছে, আবার আমরা আনন্দ করব, ছট পূজা আসছে, জগদ্ধাত্রী মা আসবে। কিন্তু এই পুজো মেটে গেলে তারপরে কিন্তু বলবেন আমাদের অধ্যাপক সৌগত রায়, আমাদের মাননীয় সাংসদ, তিনি আপনাদের নির্দেশিকা দেবে কিভাবে চলতে হবে। কিন্তু আমরা শুধু লড়াই করবো নিজেদের ভোক্তা, একজন মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে, একজন অভিষেক ব্যানার্জি হয়ে আমরা বুঝে নেব আমাদের নিজের ভোক্তা। যাই বলতে মাতারা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সৌগত রায় জিন্দাবাদ, নির্মল ঘোষ জিন্দাবাদ। নির্দেশিকা আমাদের সামনে আপনাদের সামনে রাখবেন। নমস্কার। সভাপতি প্রিয় প্রবীর ভট্টাচার্য, পানিহাটির প্রাণপুরুষ নির্মল ঘোষ, পৌরসভা চেয়ারম্যান সোমনাথ, এখানে উপস্থিত আমাদের সমস্ত পৌর প্রতিনিধি, প্রিয় কর্মী, গতকালও আমি পানিহাটি পূর্বে কর্মীদের বিজয় সম্মেলনে এসেছিলাম। আজকেও এসে পানিহাটি পশ্চিমে সমস্ত কর্মীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। একটা জিনিস আমি আবার উপলব্ধি করলাম যে এমনিতে আমাদের মনে হয় যে কর্মীরা যথেষ্ট সক্রিয় নয়, কিন্তু আমি দেখলাম যে গত কয়েকদিনে
প্রত্যেকটা ওয়ার্ডে বিজয় সম্মেলন হচ্ছে। কোথাও দুটো হচ্ছে, পানিহাটিতে দুটো এর মধ্যে হলো, কোথাও ওয়ার্ড অনুযায়ী যেমন কামারহাট তারা বিজয় সম্মেলন করছে। আমি এখানে আসার আগে খড়দার গ্রামাঞ্চল বিজয় সম্মেলনে করে এলাম। আমি আশা করি লোক কম কি বেশি বিজয় সম্মেলনীতে আমি সেটা হিসেব করি না। আমি মনে করি যে কজন কর্মী নিষ্ঠার সঙ্গে পার্টির কাজ করে সেটাই যথেষ্ট। আমরা নিষ্ঠাবান কর্মীদের নিয়ে নির্বাচনে যুদ্ধ পার। আমার নিজের খুব শরীর খারাপ হয়েছে, অনেকেই বলছিল জীবনের বিপদ আছে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আপনাদের শুভেচ্ছা আমি ভালো হয়ে উঠেছি। এবং আমার এটাই সিদ্ধান্ত যে যতক্ষণ শরীর দেবে আমার সব শক্তি দিয়ে আমি চেষ্টা করব। তার কারণ 6 মাসের মধ্যে বিধানসভা নির্বাচন, সেখানে আমাদের ভালো করতেই হবে। আরেকবার এমনি হবে, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতেই হবে। আমাদের আবার তৃণমূলের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমি আপনারা যারা কর্মী আছেন তাদের বলবো বিজয় নিশ্চয়ই আমরা সবাইকে শুভেচ্ছা জানাব। বিজয় উপলক্ষে অনেকে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, অন্যান্য অনুষ্ঠান করছে, কিন্তু 6 মাস বাকি আছে, এখন অন্য কিছু করার সময় নেই। আমাদের সব কর্মীদের শক্তভাবে পূর্ণ শ্রম দিয়ে দলকে জেতাবার জন্য নামতে হবে। এবং আমি বিশ্বাস করি যে পানিহাটিতে আমাদের এত কর্মী আছেন যে আমরা বিশেষভাবে ভালো করবো। একজনকে আমি খুবই মিস করি, তার অভাব অনুভব করি, সেটা হচ্ছে মন্টু। আমার প্রথম 3টে নির্বাচনে পুরো দায়িত্ব নিয়ে আমার ইলেকশন এজেন্ট ছিলেন মন্টু স্বপন ঘোষ। কিন্তু সে যা কাজ শিখে গেছে, আমি আশা করি আজকের কর্মীরা সেটা মনে রাখবে যে ঘন্টার পর ঘন্টা বসে শুধু ভোটার লিস্ট তৈরি করছে আর কর্মীদের নির্দেশ দিচ্ছে, কোনো রাজনীতি কোনো ধমক নেই। মন্টু থেকে এটা আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। তাও আপনারা আগামীকাল থেকে যারা কাউন্সিলর আছে তারা বসুন কর্মীদের কোথায় কোন বুথে বেশি পেয়েছি, কম পেয়েছি লোকসভায়, সেই হিসেবটা করুন এবং তার উপরে কি করে 10% ভোট আমরা বাড়াতে পারি সেইটা আপনারা সবাই মিলে দেখুন। আমার বিশ্বাস আমরা যদি মানুষের কাছে পৌঁছতে পারি সেটা নিশ্চয়ই হবে। কাজ কিছু কম হয়, আমাদের একটু অসুবিধা ছিল, কিন্তু এখন পৌরসভা ভালো কাজ করছে। বিশেষ করে ফিরাদ হাকিম আমাদের মন্ত্রী, তিনি নিজে এসে 40 কোটি টাকা আমাদের পানিহাটির জন্য দিয়ে দিয়েছে। হ্যাঁ, টোটাল 100 crores হবে। তাতে আপনারা দেখছেন রাস্তা হচ্ছে, জলের ব্যবস্থা হচ্ছে, বিদ্যুৎ হচ্ছে। যে কাজগুলো বাকি আছে সেগুলো দ্রুত হতে থাকে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের কাজ এর মধ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে দুয়ারে সরকার আমরা করেছি, পাড়ায় সমাধান আমরা করেছি, মানুষের কাছে উন্নয়নের মাধ্যমে আমরা অনেকটা পৌঁছতে পেরেছি। এবার লোককে এটা বলার লড়াই তো বিজেপির সাথে। বিজেপি একটা ধর্মান্ধ দল, তারা গতবার একটাও আসন পায়নি পৌরসভা। আমরা মানুষকে যদি বোঝাতে পারি যে বিজেপি ধর্ম ছাড়া আর কিছুই নেই, বিজেপি ভুল রাজনীতি বাংলায় এবং সারা দেশে, সেটা তুলে ধরতে হবে। এবং আপনারা যদি দেখেন যে বিজেপি কেমনভাবে ধর্মকে ব্যবহার করে এই দেশে সাম্প্রদায়িক রাজনীতি করছে,
বিদেশে আমেরিকার দালালি করছে, তাহলে মানুষকে আমরা নিশ্চয়ই সারা দেওয়াতে পারব। আমি মনে করি যে আপনাদের সকলকে সক্রিয়ভাবে রাজনৈতিক লড়াইতে নামতে হবে। বিজেপির কিছু নেই, ওরা শুধু নির্বাচনের আগে অনেক টাকা খরচ করে, গতবারও করেছিল, প্রতিবারই করে। ওরা বাইরে থেকে দিল্লি দলের নেতাকে নিয়ে আসবে, কিন্তু আমি নিশ্চিত যে আমরা বেশি ভোটে জিতব এবং আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন। আবার তিনি যাকে প্রার্থী করবেন তিনি এই পানিহাটি থেকে জয়ী হবেন। এখন আমরা আজকের দিনে তাই দীর্ঘ বক্তব্য নয়, আমাদের সর্বশক্তি কাজে নেওয়া এটা সময়। 6 মাসের মধ্যে যখন নির্বাচন হবে, এই তো দুদিনে 6টা জগদ্ধাত্রী হয়ে যাবে, তারপর সর্বস্তরায়, তারপর আর ইলেকশন আগে কোনো পুজো নেই। আসলে আমরা সর্বশক্তি দিয়ে নিজেদের প্রার্থিত করি, তাহলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি। আমি সবাইকে নমস্কার জানি। আপনাদের বলবো কিছুতে আপনারা আপসেট করবেন। একটা সময় আমার মনে আছে, বোধহয় পুজোর 2-3 মাস আগে আমি পানিহাটিতে আসছিলাম। ট্রাফিক মোড়ে হঠাৎ দেখি কিছু মেয়েরা বলছে আমরা রাত দখল করি। আমি তো গাড়ি থেকে নেমে দাঁড়ালাম, গাড়িতে ঘুরিয়ে নিয়ে যাবো মহৎ সত্যলা দিয়ে। আমি বললাম কি হচ্ছে, বললো না সবাই আছে। অনেকে ভেবেছিল যে তৃণমূল শেষ হয়ে গেছে, কিন্তু দেখা গেল কোথায় গেল আন্দোলন। সুতরাং মমতা ব্যানার্জি এই যে এত বন্যা, একবার মাঠে নেমে গেলে আর কেউ থাকে না। এইটা আপনাদের মনে রাখতে হবে। কিছু দেখে অনেক আলোচনা করার এই খারাপ অবস্থা, কিছু খারাপ অবস্থা নয়। মমতা আছে, সব ঠিক আছে। নবান্নতে তৃণমূলের সরকারি থাকে। আপনারা সবাই ভালো থাকুন, একসাথে থাকুন। আমি সবাইকে নমস্কার জানি। আমার ধন্যবাদ অধ্যাপক সৌগত রায় মহাশয়কে। এবার প্রবীণ ভট্টাচার্য, পশ্চিম পানিহাটি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি। এখানে আমাদের শুধু মেম্বার পার্লামেন্ট নয়, সংসদে আমাদের দলে এবং বিশেষ করে পানিহাটি তিনি আমাদের উপদেষ্টা, তিনি আমাদের দল সঞ্চালনা করার জন্য বুদ্ধি দেন, পরামর্শ দেন এবং সদা সর্বদা তিনি তৃণমূল কংগ্রেসের ভাই বোনদের সঙ্গে একাত্মা প্রাণ হয়ে তিনি মিশে থাকেন। তাকে আমরা সকলে মিলে শুভ বিজয়ার শ্রদ্ধা নিবেদন করি এবং ঈশ্বরের কাছে তার সুস্বাস্থ্যে কামনা করি। এখানে উপস্থিত আমার প্রিয় চেয়ারম্যান শ্রী সোমনাথ দে, উপস্থিত আমাদের পৌরসভার কাউন্সিলর ভাই বোনেরা, আমাদের মহিলা তৃণমূল রাজ্যের নেত্রী সহ আমাদের যুব ছাত্র মহিলার সমস্ত নেতৃবৃন্দ, আমি সকলকে আমার হৃদয় থেকে নিশ্চিত শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং সঙ্গে ছিলাম, সঙ্গে আছি এই কথা বলে আমি 3-4টি ছোট কথা বলে আমার বক্তব্য আমি শেষ করি। আমি অধ্যাপক সৌগত রায় তার যে কথা, তার যে বর্ণনা, তার যে বাচক, তাকে মাথায় নিয়ে আমরা সবাই একসঙ্গেই এগিয়ে যাব। এটা ঠিক যে দুর্গাপুজোর আগে আমাদের পানিহাটির প্রায় প্রত্যেকটি ওয়ার্ডে আমি গিয়েছি, প্রত্যেকটি প্রায় দুর্গাপুজোতে আমি গিয়েছি। আমি দেখেছি পানিহাটির সমস্ত ভাই বোনেরা, আমাদের দলের সমস্ত নেতৃবৃন্দ, কাউন্সিলর, সভাপতি, সমস্ত দলের সহকর্মীরা প্রতিটি দুর্গাপুজোতে নিজের পাড়ায় এবং ওয়ার্ডে তারা সক্রিয় ভূমিকা পালন করেছে। আমি আশা করি
এই সক্রিয় ভূমিকা পালন করার পর এবার শুধু পানিহাটিতে নয়, আমাদের জেলা দমদম ব্যারাকপুরে নয়, উত্তর চব্বিশ সারা পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মা দুর্গার প্রতি, আমাদের সরকার এবং আমাদের জননেত্রী, আমাদের সর্বভারতীয় সভানেত্রী যে তার যে শ্রদ্ধা, তার যে ভালোবাসা, সেই ভালোবাসায় তিনি বাংলার মানুষকে উত্তেজিত করেছেন, বাংলার মানুষকে আনন্দ দিয়েছেন, বাংলার মানুষকে ভারতবর্ষ নয় পৃথিবীর সকল মানুষের কাছে বাংলার সব থেকে জাতীয় উৎসব দুর্গাপুজো উৎসব, শারদীয় উৎসবকে শান্তিপূর্ণভাবে সকলকে নিয়ে, সকলের জন্যে, সকলের সাথে পালন করেছি। তার জন্যে আমরা তৃণমূল কংগ্রেসের সকল ভাই বোনরা, অনেক সমালোচনা সইতে হবে, কিন্তু সমালোচনার শেষ কথা হচ্ছে যে আমাদের সকলে মিলে দুর্গাপুজো শারদীয় উৎসবকে আমরা সঠিকভাবে করতে পারতাম। এটা ঠিক অত্যন্ত সুন্দরভাবে হয়েছে এবং কার্নিভাল এই জেলা এবং কলকাতায় পৃথিবীর সমস্ত দেশের মানুষ তাকে দর্শন করেছেন এবং ভূয়সী প্রশংসা আমাদের রাজ্য, আমাদের শারদোৎসবকে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা উচ্ছ্বসিত প্রশংসা করেছে। তারপর আমি যাই সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে আমার পাড়া আমার সমাধান এবং দুপুরবেলায় সবাই মিলে দুয়ারে সরকার করেছে এবং সেটা দুর্গাপুজোর পর আজ 3 দিন 2 দিন আগে হয়েছে, আবার সোমবার থেকে শুরু হয়ে যাবে। আমি যে ওয়ার্ডে গিয়েছি আমার পর আমার সমাধানে দুপুরবেলা দুয়ারে সরকার আমি দেখেছি আমাদের বিশেষ করে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের ভাই বোনেরা, আমাদের কাউন্সিলর, আমাদের ওয়ার্ডের সভাপতিরা, আমাদের ওয়ার্ডের যুব ছাত্র মহিলা, তারা নিজের করে সম্পূর্ণভাবে এই ক্যাম্পগুলোকে যাতে সার্থক হয় তার জন্য সম্পূর্ণভাবে চেষ্টা করছে। আমি তোমাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এই সম্পূর্ণভাবে সার্থক করার জন্য আজকে পানিহাটিতে পৌরাঞ্চলে 306টি, কিন্তু আমার পানির বিধানসভায় 253টি, এই সমস্ত বুথগুলোতে আমাদের যত সংখ্যক তৃণমূলের ভাই বোন আছে তারা সম্মিলিতভাবে পাড়ার সমস্ত মানুষকে, পাড়ার ক্লাবকে, উন্নয়ন ডেভেলপমেন্ট কমিটিকে, পাড়ার সমস্ত মানুষকে সামাজিকভাবে, আর্থিকভাবে, রাজনৈতিকভাবে তাদেরকে এক মূল্যায়ন করেছেন, একসঙ্গে করেছেন। এটাই দলের কৃতিত্ব। আমি আশা করি যে আমাদের আগামী দিনে যে কাজ 2024 আমার ভাই বোনেরা, আমার সহকর্মী ভাই বোনেরা অনেক পেয়ে গেছে। এখন রয়েছে সমস্যা, ভারতবর্ষে যতদিন মোদী এসেছে একটাই সমস্যা, ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের যে মূল যে কথা, সমাজ ন্যায় বিচার, সমাজ ধর্মনিরপেক্ষতা, এটা কিন্তু তারা সব গণতন্ত্র একে আক্রমণ করছে, রক্ষা করতে চায়। ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, কথা বলার অধিকার, সমাজ বিবর্তনের অধিকার এবং মানুষকে অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার অধিকার, এটাই তো মানুষ চায়। আজকে বিজেপি ভারতবর্ষকে আর্থিকভাবে বিদেশের কাছে ভারতবর্ষের সমস্ত যে মান সম্মান তাকে উঠিয়ে দিয়ে ভারতবর্ষের যারা বড় লোক তারা আরো বড় লোক হচ্ছে, ভারতবর্ষে যারা গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, জনজাতি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। মধ্যবিত্তের অবস্থা আছে আর্থিকভাবে এক মহাসংকটের মধ্যে রয়েছে। তাই আমাদের একদিকে রাজনৈতিক সব আন্দোলন, এবং সে আন্দোলন তখনই থামবে যতদিন না আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে ভারতবর্ষ থেকে বিজেপিকে ধর্মান্ধতার বিরুদ্ধে, বড় লোকে ফিউডালিজমের বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে যতক্ষণ আমরা
বিজেপিকে এই ক্ষমতাচ্যুত করতে পারবো। আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। এসআইআর নিয়ে বলছে আমাদের প্রস্তুতি রাখতে হবে সব ব্যাপারে, যেটা তীর্থঙ্কর বলে গিয়েছে। প্রস্তুতি আমাদের রাখতে হবে, যেটা সৌগত রায় বলে গিয়েছে, যেটা চেয়ারম্যান বলেছে। আমাদের প্রস্তুতি পায়ে পায়ে প্রস্তুতি রাখতে হবে, যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে। আমার তৃণমূল কংগ্রেসের যারা এই যে নির্বাচন যারা পরিচালনা করে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে তাদের প্রস্তুতি থাকতে হবে। এই প্রস্তুতি একজন সেনাবাহিনীর থেকেও, দেশ ও পত্রিকাকে যারা ভালোবাসে, দলকে যারা ভালোবাসে, মমতার প্রতি যাদের আস্থা বিশ্বাস অটুট, তাদেরকে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। তবেই আমরা সামনে দিন আসছে 2026-এ আমাদেরকে পশ্চিমবাংলা আমি 35 বছর বামফ্রন্টের শাসনে বিরোধী দলের নেতৃত্ব করেছি। যারা সেই সময় নেতৃত্ব করেছে তারা যে কত নির্যাতন হয়েছে, কতভাবে বঞ্চিত হয়েছে, বাড়ি গেছে, ঘর গেছে, ভাই গেছে, বোন গেছে, কত নির্যাতন হয়েছে, কত কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। আজ মনে রাখতে হবে সেই স্যাক্রিফাইসই আজকে মমতা ব্যানার্জি একে নিয়ে সব থেকে বড় ভরসা বাংলার মানুষকে সঙ্গে নিয়ে তিনি এগোচ্ছেন। বাংলার মানুষের নির্ভয়ে একটি জায়গা মমতা ব্যানার্জি। তাই 2026-এ আমাদের সকলে মিলে একসঙ্গে এগিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আবার পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী করে আগামী লড়াই বিজেপিকে সরিয়ে ভারতবর্ষের গণতন্ত্রের বুনিয়াদকে শক্তিশালী করতে হবে। মানুষের প্রতিবাদে ধ্বনিত করে ভারতবর্ষের মানুষের যে গণতান্ত্রিক যে পরিবেশ, একে ফিরিয়ে আনতে হবে। অর্থনৈতিকভাবে স্বাধীন সত্তাকে ফিরিয়ে আনতে হবে এবং বাংলা হবে ভারতবর্ষের অদ্বিতীয় শ্রেষ্ঠ রাজ্য। এ রাজ্যই আমাদের কাম্য, যে কথা আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে সংগ্রাম করছে, আসুন সবাই মিলে এই সংগ্রামে ব্রতী হয়ে আমরা এগিয়ে যাই। পৌরসভার কথা আমাদের প্রিয় চেয়ারম্যান বলেছে, এমন একজন নেত্রী দেখেছি যখন পৌরসভার সব বন্ধ, কোনো কাজ হচ্ছে না, এমন একজন মানুষের কাছে আমি হাত ধরে ফেললাম, নেত্রী বাঁচা। এবং তারপরে সৌগতা দুজনে মিলে সৌগতার কথা বললো আমার মন্ত্রীর সঙ্গে, আমি নেত্রী এক কথা বললেন, চলে যাও মেয়র, পৌরমন্ত্রী ওখানে গিয়ে বসো। এই যে তার প্রতি আমাদের বিশ্বাস, আর বিশ্বাসে ভগবান বেলায় তার বিশ্বাস আমাদের প্রতি। যাও পানিহাটিতে কি করতে হবে। আজ পর্যন্ত আমরা 100 কোটি টাকারও বেশি আমাদের যদি তৃতীয় বর্ষের পানীয় জলের যে ব্যবস্থা করতে আমরা 200 আমরা পাচ্ছি। এবং ধীরে ধীরে আমরা পানিহাটিকে একটা আধুনিক সহযোগিতা তৈরি করবো বলেছি। এটা মুখে বক্তৃতা দিয়ে শনিবারের হাঁপে রোববারের ফাঁকে এটা করা যাবে না। নিরন্তর প্রয়াস চালাতে হবে, প্রতিদিন প্রতি মুহূর্তে এই প্রয়াস চালাতে হবে। আমি আমার দৃঢ় বিশ্বাস আজকে আমরা যেটা বিজয় সম্মেলনে আজকে সমবেত হয়েছি, আসুন সবাই, এসো তোমরা ভাই বোনেরা, আমরা একসঙ্গে করে আমাদের কাজ বাংলাকে, বাঙালিকে, বাঙালি অস্মিতাকে রক্ষা করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার পশ্চিমবাংলা চতুর্থবারে 2026-এ বসে আমরা এগিয়ে যাব জোট বেঁধে সবার জন্য, মানুষের সেবায়, মানুষের জন্য আমরা এগিয়ে যাব। সমস্ত নির্যাতন, নিপীড়ন, বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। মমতা তুমি এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। সবাই ভালো থাকবেন এবং আরেকবার সকলকে আমার শুভেচ্ছা শুভকামনা জানিয়ে, সকল আমার নেতৃত্বকে আমার শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা। আপনারা বসবেন। আমরা আমাদের অভিভাবক মহাশয়, বৈষ্ণবের সভাপতি, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বিশ্বনাথ পাত্র এবং ছাত্রের দল বলবো আমার ভাইদের বরণ করে দিতে, ভাই বোনদের এগিয়ে
এদিকে ঘুরে জল গোবিধাতা পান্ডুলা